নমস্কার, কেমন আছেন সবাই? ডেলি লাইফ ডায়েরিসে আরেকটি ব্লগে সবাইকে স্বাগতম। আর বাজে এখন 10টা। আজকে সোমবার, বরের ছুটির দিন। দেখো সকালবেলা উঠেই চিকেনটা রান্না করছিলাম, যেহেতু আজকে ঘুম থেকে উঠেছি দেরিতে, 9টা বেজে গিয়েছিলো উঠতে। তো তাড়াহুড়ো করে কাজগুলো করে তো একদম রান্নাঘর থেকে এসে ব্লগটা স্টার্ট করেছি। সকালবেলা এসে আর আমার সকালবেলা উঠে আর আমার ক্যামেরা করার মতো সময় ছিল না একদমই। তো দেখো এখানে ভাতটা করে নিয়েছি, ওদিকে চিকেনটা হচ্ছিল। আর পড়েছিলাম মহা বিপত্তিতে একটা, রান্না করতে করতে শেষ হয়ে গিয়েছিলো গ্যাস। তো চিকেনের কিছুটা প্রিপারেশন মানে প্রায় 90% হয়ে গিয়েছিলো, সিদ্ধটা হয়ে গেলেই হয়ে যেত, কিন্তু কিছু করার নেই, আমার গ্যাস শেষ হয়ে গেছে। আমাকে চিকেনটা দেখো গ্যাসেই করছি, তখনও গ্যাসে করতে করতে আমার গেল গ্যাসটা শেষ হয়ে গিয়ে। তো ডবল খাটনি। তো যেহেতু ইন্ডাকশানে একটা আলাদা গ্যাসে মানে কড়াই করতে হয়, আবার গ্যাসে একটা আলাদা কড়াই, তো গ্যাসে একটা আলাদা কড়াই করেছিলাম, কিন্তু দেখো সেই আমাকে আবার যে কড়া চেঞ্জ করতে হলো, করে আমাকে ইন্ডাকশানে বসাতে হলো। ডবল খাটনি হয়ে গেল, কিছু করার নেই। তো যাই হোক দেখো, তারপর এখানে চিকেনটা আমার হয়ে গেছে। আজকে খুব মানে খুব অল্প প্লেন রান্না করেছিলাম, চিকেনের ঝোল, মানে আলু দিয়ে একদম পাতলা করে ঝোল, আর করলা ভাজা আর ভাত। দেখো এখানে ভাত বেড়ে নিয়েছি, এদিকে করলা ভাজাটা দেখতে পাচ্ছ, তোমার করলা একদম প্লেন ভাজা করেছি, কোনো কিচ্ছু না, আলু না, পেঁয়াজ না, কিচ্ছু না, জাস্ট প্লেন ভাজা। আর এদিকে দেখো চিকেনটা প্রায় অনেকটাই করেছিলাম। তো যেহেতু আমরা ওপরে এসে খাচ্ছিলাম বলে আমি চিকেনটা ওপরে নিয়ে চলে এসেছিলাম। আর এদিকে একটু স্যালাড কেটে নিয়েছি। তো স্যালাডের মধ্যে দেখো পেঁয়াজগুলোকে একটু কুচি কুচি করে কেটেছি। আর হ্যাঁ, বিকাল হয়ে গেছে, এবার বেরোচ্ছিলাম একটু বরের সাথে, তো যাচ্ছিলাম একটু ঘুরতে। তো বরের ছুটির দিন, তাই ঘুরতে যাচ্ছিলাম একটু। সো দেখো দেখো বেরিয়ে পড়েছি, রাস্তায় আছি। এসেই সবার আগে একটু চা নিয়ে নিয়েছিলাম, তো দুধ চা। দেখো আমি জেনারেলি দুধ চা খাই না, তো কিছু করার নেই, বরের সাথে বেরিয়েছি, আজকে সব কিছু ছাড়, যতই ডায়েট করি আমি, তো দুধ চা খেতেই হবে। তো যাই হোক একটু খাওয়া দাওয়া করে গিয়েছিলাম একটু এম বাজারে। তো দেখো এম বাজারে ঢুকছিলাম, কিন্তু সেরম ভালো কিছু ছিল না। যতই হোক চলো যাক, ভিতরে ঢোকা যাক, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। আর এদিকে বর উঠছে, ওকে বললাম একটু তাকাও। বাবু খুব লজ্জা পায়, আমার ব্লগে কিছুতেই আসতে চায় না, জানি না কেন। বলে আমি একটা চাকরি বাকরি করি, তুমি আমাকে এরমভাবে ব্লগের মধ্যে আনবে না। তো যাই হোক দেখো, এসেছিলাম, অনেক কিছু খুঁজছিলাম, কিন্তু সেরম কিছু ভালো পাইনি। কয়েকটা কুর্তি পছন্দ হয়েছিল, একটু ট্রায়াল দিয়েও দেখেছিলাম, তবে সেরকম ভালো ছিল না। এম বাজারে আমি কোনোদিন যাইনি, ফার্স্ট টাইম গিয়েছিলাম। তো দেখো এরকমই টাইপের কুর্তি ছিল, কয়েকটা পরে ট্রায়াল দিয়েছিলাম, এটা খুব পছন্দ হয়েছিল, কিন্তু সাইজের একটু প্রবলেম হচ্ছিল বলে নিইনি। তো যাই হোক চলে এসেছি, রাত হয়ে গেছে, অনেকটাই রাত হয়ে গিয়েছিলো। আর তোমরা তো দেখলেই আমার গ্যাস শেষ হয়ে গিয়েছিলো, তো আমার আর এসে রান্না করতেও ইচ্ছা করছিল না। যেহেতু বরের ছুটি বেরিয়েছি, কিছু তো একটা কিনে আনতেই হবে। সো দেখো আমি এখানে কিনে নিয়ে এসেছিলাম চাউমিন। তো অনেক দিন থেকে ইচ্ছা করছিল যে বাইরের হাক্কা চাউমিনটা খাবো, হাক্কা নুডলসটা খাবো। তো দেখো বরকে বলাতে যে একটু চাউমিন খাবো আজকে, বলতে সঙ্গে সঙ্গেও নিয়ে এসেছিলো। তো যাই হোক আমরা একসাথেই নিয়ে এসেছিলাম দুজনে। দেখো আচ্ছা, তোমাদের একটা কথা বলি, তোমরা আমার ভিডিওটা দেখো, পছন্দও করো, কিন্তু করো কি করো না আমি জানি না, হয়তো করো, কিন্তু কেউ লাইক করো না, কমেন্ট করো না, কেন? আমার সত্যি কি ভিডিওটা পছন্দ হয় না আমার? তো যাই হোক দেখো এখানে বেড়ে নিয়েছিলাম, রাত হয়ে গিয়েছিলো, বাজে তখন 11টা। তো বেড়ে নিয়েছিলাম একটু চাউমিন, আর সাথে নিয়েছিলাম একটু চিকেন, ওবেলা চিকেন ছিল, চিকেন নিয়েছিলাম, আর নিয়েছিলাম স্যালাড। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।